বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘর দখলকে কেন্দ্র করে বচসা ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। সোমবার পূর্ব বর্ধমান জেলা মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘর দখল নিয়ে বচসা। অভিযোগ, পঞ্চায়েতের নিয়ে একটি ঘরে বেশ কিছু বছর ধরে দীর্ঘ সময় ধরে সাতগেছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাজ চলছিল বলে জানা যায়। ইদানিং ওই ঘরটি ছেড়ে দেওয়ার জন্য পঞ্চায়েতের প্রধান নোটিশ করেন, কিন্তু ঘর ছাড়তে চাইছেন না ওই সংস্থার সেক্রেটারি। তিনি বলেন, শুরুর দিকে তৎকালীন বিডিও এখানেই কার্যক্রম চালাতে বলেছিলেন, সেভাবেই চলে আসছে। এখন হঠাৎ ঘর ছাড়তে বলায় বিপত্তি। এ নিয়ে পঞ্চায়েত প্রধান এবং সাতগেছিয়া মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি শুভ্রা ঘোষালের মধ্যে বচসা সৃষ্টি হয়। অবশেষে সেই বচসা হাতাহাতিতে পৌঁছায়। অর্থনৈতিক তছরূপের অভিযোগে উঠে এসেছে এই ঘটনায়। অন্যদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আর এদিকে একটা সিএসপি ব্যাংক আছে, নিচে কাজকর্ম হওয়াতে প্রধান ম্যাডাম নিজের বুথের যত সদস্য আছে তাদেরকে নিয়ে বোর্ড মিটিং করেছেন। বোর্ড মিটিং করার পর এদেরকে বলেছিলেন নিচে কাজকর্ম হবে, উনি ওনার অফিস ওপরে তুলতে চান, তার জন্য 1 মাসের জন্য ঘরটা ছেড়ে দিতে। ওনার দাবি উনি ঘর ছাড়বেন না। প্রধান ম্যাডাম বলতে গেলে নোটিশ টাঙিয়ে দিলে নোটিশ টেনে ছিঁড়ে ফেলে দেন সমবায় সমিতির সেক্রেটারি শুভ্রা ঘোষাল। উনি নিজের গায়ের ক্ষমতা এখানে প্রয়োগ করছেন। সমস্যা আজকের এখানে প্রধান ম্যাডামের নিচে কাজ হচ্ছে, উনি 1 মাস আগে নোটিশ টাঙিয়ে দিয়েছেন এই ঘরটা ওনাকে ছেড়ে দিতে হবে 1 মাসের জন্য। উনি ছাড়বেন না, গায়ের জোরে দখল করে বসে থাকবেন। আপনার নাম? আমার নাম বৈশাখী ঘোষ। আপনি কি পদে আছেন? এখন সমবায়ের জেনারেল সদস্য আর মেমারি 2 মহিলা প্রেসিডেন্ট। আপনার নাম? বৈশাখী ঘোষ। বলেন তাহলে আমিও কিন্তু ডিএনএ টেস্ট করানোর মানে আবেদন জানাচ্ছি। আমিও ডিএনএ টেস্ট করাবো প্রধান ম্যাডামের যে আমার স্বামী বা আমি ওনার গায়ে কোনো হাত দিয়েছি কিনা বা ওনাকে গাড়ি মেরেছি কিনা। আমি কিন্তু ডিএনএ টেস্ট না করানো পর্যন্ত ছাড়বো না। মিথ্যে কথা বলে দেবে সবসময়, সেটা তো আমরাও মেনে নেবো না। পুরো মিথ্যে কথা। আমার স্বামী ওনার গায়েও হাত দেয় না, আমিও আমি যে 1 মাস 15 দিন আগে নোটিশ পাঠিয়েছিলাম, নোটিশ নিয়ে ছুড়ে আমার ওনারা নোটিশ নেয়নি। সেই নোটিশটাকে রিসিভ করেনি, উল্টে আমরা চিঠিয়ে দিয়েছিলাম। ভেঙে দিয়ে সেই চিঠিটাকে আবার উল্টে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আমাকেও তাহলে তাকে মারতে হবে। কোন মেয়েটা, কি নাম? আমি ছাড়ালো। তো আপনি যে বলছেন যে আপনাকে কেউ মারধর মারেনি, করেছে, আপনি কি ওনারা এটা নিয়ে দুজনে কোনো মিলে। অভিযোগ করবেন? সেটা দেখবো, আমার ফ্যামিলি অবশ্যই করবো আমরা। চালমানি পূজা গোল্ড, মিনিকেট রত্না স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। পুলিশ এসেছে, কি বলবেন আপনি? কি নিয়ে ঝামেলা হচ্ছে? পঞ্চায়েতে সেরকম কিছু ঝামেলা নয়। আমাদের নিচের বিল্ডিংয়ে আমরা থাকতাম, আমাদের স্টাফ নিয়ে প্রধান উপপ্রধান সবাই থাকতাম। যেহেতু নিচের বিল্ডিংটা আমার রিপেয়ারিং কাজ চলবে, কাল থেকেই শুরু হবে। আমাদের 1 মাস আগে বডি মিটিংয়ে আলোচনা হয়েছিল ওপরের বিল্ডিংয়ে আমরা থাকবো। ওপরের বিল্ডিংয়ে আমাদের একটা কিওস্ক আছে, ব্যাংক আর গোষ্ঠী মেয়েরা থাকে। ওনাদেরকে বলা হয়েছিল যে আপনারা আমাদের ঘরটাকে খালি করার জন্য। ওনারা এখনো পর্যন্ত ঘরটা খালি করে দেয়নি। তো ওটাই আজকে আমি যখন চাবি চাইতে গিয়েছিলাম, বলতে বলেছিলাম, ওনারা চাবিও দেয়নি। বললো যে এখনো 1 সপ্তাহ, কারণ 1 সপ্তাহ সময় উনি যদি চেয়ে থাকেন তাহলে আমার তো কাজ পেছিয়ে যাবে, আমাকে কাজ করতে হবে। তার জন্য আমি উপরে আসতেই দেখি ঘরটা উনি খুলছেন। আমি ঘরের তার পিছু পিছু এসে ওনাকে বললাম যে ঘরটা আজকে আমাকে খালি করে দিতে হবে। তো উনি অস্বীকার করেন। আমি বলছেন যে আমি এটা নিয়ে কি হাতাহাতি হয়েছে আপনাদের মধ্যে? হাতাহাতি আমার সাথে, আমার ফোনটা কেড়ে নিয়েছে ওনার স্বামী আর উনি মিলে, আমাকে দুজন মিলে ধরে ফোনটাকে দিতে চাইছেন না। এমনিতে আমার ঘাড়ে ব্যথা, আবার ঘাড়ে আবার আঘাত করেছে। আমি কোন বলতে পঞ্চায়েত? এটা কোন পঞ্চায়েত? এটা কোন পঞ্চায়েত? 1 নম্বর। আপনি কি পদে আছেন? আমি প্রধান। এই সোসাইটিটার কি নাম? সোসাইটিটার নাম হচ্ছে সাতগেছিয়া কোঅপারেটিভ মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ। আমার একটা আর্জি আছে এখানে।
সত্যি বা এই ঘটনাটা ঠিক কি বলবেন, আপনি কি বলবেন? আপনার বিরুদ্ধেই তো অভিযোগ। অভিযোগ প্রমাণ করার দায় হচ্ছে কোর্টের। তা কোর্ট যতক্ষণ না সঠিক রায় দিচ্ছে, সঠিক না তদন্ত পেলে তো কাউকে অভিযুক্ত বলা যায় না, যেটা আপনারাও খুব ভালো করেই জানেন। তাই আমার বিরুদ্ধে কে কি অভিযোগ করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি যাতে কান দেবো না, ঠিক আছে? কারণ 50 লক্ষ টাকা চুরির এখানে কিছু তছরূপ হয়নি, কারণ আমার বোর্ড মেম্বার আছে, আমার এই দপ্তরের অডিট হয়, এটা হচ্ছে একটা প্রশাসনিক দপ্তর, ঠিক আছে? এখানে কে কি একটা কথা বলে দিল সেই কথাটা নিয়ে তো আমরা কেউ শুনবো না, কারণ আমার বোর্ডের মেয়েরা আছে, আমার কর্মীরা আছে, আমার একটি এসসি আছে, আমার 3টি হচ্ছে কর্মচারী আছে, মানে সিএসপি দিদিরা আছে, তারা দল করে এখানে যা যা নিয়ম আছে নিয়ম মেনেই সকল কিছু কাজকর্ম। বলছি এটা সংস্থাটা কি নাম? সাতগেছি মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। কিন্তু ওনারা অভিযোগ করছেন যে প্রায় 1 কোটি টাকার ওপর, মানে যে এবং বিভিন্ন জায়গায় তছরূপের অভিযোগটা উঠছে সেটা আপনি বলছেন আপনি তাই মানছেন যতক্ষণ না। না প্রমাণ হবে ততক্ষণ তো কাউকে তছরূপের বা চোর বলা যাবে না, আগে প্রমাণটা হোক যে চুরি হয়েছে, তারপর তো বলা যাবে, তাই না? না আর ওনার- আজকে যেটা অভিযোগ উঠছে যে এই ঘরটা নাকি আজকে ছেড়ে কিছু দেওয়ার অভিযোগ অভিযোগ হয়নি। আজকের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে 15 দিন আগে প্রধান ম্যাডাম একটা নোটিশ দিয়েছিলেন যে মানে ঘর ছেড়ে দিতে হবে। এবার প্রত্যেকটা পঞ্চায়েতেই সংক্ষেপে একটা করে ঘর দেয়া আছে। যখন ম্যাডাম অনিন্দিতা ম্যাডাম ভিডিও ছিলেন তিনি তখন ওটা করে দিয়ে গেছিল যে প্রত্যেকটা সংঘগুলোতে, তখন সংঘগুলোর এত বড় কিছু স্ট্রাকচার ছিল না, তাই জন্য একটা করে ঘর তারা সংঘতে বসবে বলেই দিয়েছিল। তো সেই থেকে আমরা এখানে সেখান থেকে আছি, প্রত্যেকটা মানে পঞ্চায়েতেই সংঘর ঘর আছে একটা করে। তা ম্যাডাম এই বিল্ডিংটা যখন মানে স্টার্ট হয়, ওনাদের বিল্ডিং রিপেয়ারিং এর ব্যাপার আছে, এই ম্যাডাম আমাদেরকে একটা নোটিশ করেছিলেন। তা আমরা বলেছিলাম বোর্ড মিটিংটা হোক, তারপরে বিভিন্ন কাজের জন্য আমাদের বোর্ড মিটিংটা করা হয়ে ওঠেনি। তা আজকে আমি আসতেই ম্যাডাম আমাকে বললো যে আমার পেছনে পেছনে এলেন, আমি চাবিটা খুললাম, ম্যাডাম বললো লোকজন ডাকছি, তাহলে ঘরটা ছেড়ে দিতে হবে। আমি বললাম দেখুন ম্যাডাম, আমরা শুক্রবারে বোর্ড মিটিংটা রেখেছি, বোর্ড মিটিংটা হয়ে যাক, তাহলে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। কিন্তু উনি বলেননি যে পরে ঘর দেবো বা কিছু রিপেয়ারিং হয়ে গেলে, উনি ওরকম বলেনি। উনি প্রথম থেকেই বলেছেন যে উঠে যেতে হবে। আমরা দেখলাম ঠিক আছে, বোর্ড মিটিংটা করে একটা আমরাও বোর্ডে পাস করে নিই, তারপরে যা হবে হবে। আমরা শুক্রবারেই বোর্ড মিটিংটা করতাম। তা ম্যাডামরা সে শুনছেই না, একটা কে মানে ছেলেকে এনে উল্টো পাল্টা আমাকে অকথ্য ভাষায় বাইরে থেকে কথা শোনাচ্ছে, মানে হুমকি দেওয়ার মতো। একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তারা জানে না, মানে রাজনীতিতে নেমেছে বলে নিজেদেরকে মানে বিশাল কিছু ভেবে নিয়েছে। তখন আমি তীব্র কণ্ঠে আমি তার প্রতিবাদ করেছি যে আপনি কে আমাকে এরকম ভাবে বলার, আপনি কেন আমার সাথে এইভাবে কথা বলতেন? আপনার নাম? শুভ্রা ঘোষ। আপনি কি পদে আছেন? আমি সেক্রেটারি সোসাইটি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।